বাবা এই লম্পটটাকে বাসায় কেন ঢুকতে দিছিস? স্টুপিড, আমার বাসা পর্যন্ত চলে আসছিস, এক্ষুনি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা। তুই এসব আবল তাবল কি বলছিস? বাবা তুমি এই লম্পটটাকে জানো না, ও যে চরিত্রহীন। ওই থাম তুই। আমি যদি জানতাম এটা তোদের বাসা এবং বউ তুই, আমি জীবনে এই বাসার মধ্যে পালা দিতাম না। ফালতু মেয়ে একটা। ফালতু আমি না তুই? হ্যাঁ, দুইবার পাবলিকের হাতে মাইর খাইছিস, ওটা মনে নাই? বাবা তুমি ওকে এক্ষুনি আমার চোখের সামনে দিয়ে বের করো। আচ্ছা মা, তুই এত কিছু আবির সম্পর্কে জানলি কি করে? আঙ্কেল আমি আপনাকে বলতেছি, ও আমার ব্যাপারে কিভাবে কি জানছে। প্রথম দিন ও আমার সাথে ইচ্ছে করে ধাক্কা খাইছে। ধাক্কা দিলি কেন তুই আমারে? অদ্ভুত তো, ধাক্কা কি আমি দিছি নাকি? ধাক্কা দিছেন তো আপনি। কি ধাক্কা আমি মারছি? মেয়ে মানুষের গায়ে ধাক্কা খাওয়ার জন্য গা ঘেঁষে দাঁড়ায় থাকোস, আবার মুখে মুখে তর্ক। বেয়াদব ছেলে। আর একটা ফালতু কথা বলবেন না। কে বেয়াদব? হ্যাঁ কিসের বেয়াদব? নিজের শরীরের উপর কন্ট্রোল নাই, আরেকজনের উপর দোষ চাপান। কি আমার শরীরের উপর কন্ট্রোল নাই? তুই আমার রিমোট কন্ট্রোল দিয়ে চালাস তাই না? তোর আমি মজা দেখাইতেছি, দাঁড়া আজকে আমি তোর পাবলিক দিয়ে মার খাবো। তুই তো করে চিন্তাই গাড়ি ধরছে এই মা, মামা চিন্তাই গাড়ি ধরছে মার। চিন্তাই গাড়ি ধরছে কেন? চিন্তাই গাড়ি আমার ডাক চিন্তাই ধরছে। যেখানে আমার কোনো দোষই ছিল না, আমার দোষ না থাকার পরেও সে সব দোষ আমার উপর চাপাই দিচ্ছে। তারপর সেকেন্ডেতে ও আমার এলাকার মধ্যে আসছে। গতকালকে যে আমাকে পাবলিক দিয়ে মাইর খাওয়াইছিলি, ভুলে গেছস? আজকে তুই কি করবি? আজকে আমি তোর চুলের মুঠি ধরে তোর থাপড়ায়া বুঝাই দিব যে অন্যরে বিপদে ফেলার মজা কাকে বলে। তোরে কিন্তু আজকেও আবার। চুপ! এটা আমার এলাকা, এটা তোর এলাকা না। আমার এলাকা আমি যা বলবো সবাই সেটাই বিশ্বাস করবে, বুঝছস? তুই এখানে কাইন্দা মরে গেলেও কেউ কিছু বলবে না। আচ্ছা তাহলে তুই এলাকার কুত্তা তাই না? তাহলে ঘেউ ঘেউ কর কর কর, ঘেউ ঘেউ কর। আরে তুই এগুলো কি শুরু করলি? প্লিজ এখান থেকে চল। তুই চুপ কর। কি ঘেউ ঘেউ করছ না কেন? কর ঘেউ ঘেউ কর। তোরে আমি গায়ে হাত তুলবি? হ্যাঁ, মেয়ে মানুষের গায়ে হাত তোলার মানেই বুঝিস তুই ভালো করে? শুধু একটাবার গায়ে হাত তুলে দেখ, তখন তুই তোর 14 গোষ্ঠী তোর এলাকাবাসী এসে পায়ে ধরে মাপ চাইলেও মাপ পাবি না। ভাই আপনি কিছু মনে করেন না, আমার ফ্রেন্ডের মাথায় এমনি সবসময় অনেক গরম থাকে। প্লিজ ভাই আমরা এখান থেকে চলে যাই। খালি মেয়ে মানুষ দেখে তুই বাইসাইকেল নিলে তোরে আমি। শোন, যে পারে সে সব পারে। মেয়ে মানুষের ছেলে মানুষের বলবো হয়ে গেছিস। আরে এই এলাকার আরে তুই আয় তো। আমি ছেড়ে দিলাম না। কি শুরু করেছিস ওর এলাকায় এসে? আমি মনে করছি যে ও আমাকে সরি বলতে আসছে, কিন্তু না, ও এসে আমাকে ডাইরেক্ট বলতেছে আমি নাকি কুত্তা। তো আঙ্কেল আপনিই বলেন, এই মেয়েকে, এই জঘন্য মেয়েকে আমি কি ছেড়ে দিব এমনি এমনি? আচ্ছা ফাইন, আমি মানলাম যে আমি 2 দিনই দোষ করছি। 2 দিন আমার দোষ। আমি প্রথম দিন ইচ্ছা করে ধাক্কা দিছি, পাবলিক দিয়ে মাইর খাওয়াইছি, সেকেন্ডে ইচ্ছা করে কুত্তা ডাকছি, ভালো কথা। আজকে কি ব্যাখ্যা দিবি তুই? হ্যাঁ আজকে মানে আজকে আবার কি ঘটেছে? তুমি আমাকে কেন জিজ্ঞেস করতেছো? তারাই জিজ্ঞেস করো। কি এখন মুখ বন্ধ করে আছেন কেন ভদ্রলোক? আমি মুখ বন্ধ করে নাই, আমি একজন ভদ্রলোক তাই বলতেছি। আজকে আসলে মানে একটা কনফিউশন তৈরি হয়ে গেছিল। পাইছি তোরা পাইছি আজকে। সরি আপা, আমি বুঝতে পারিনি আপা, সরি, মিস্টেক। যা বদমাইশ, তোর সাহস কিভাবে হলো আমাকে এভাবে জড়ায় ধরা? তোরে আমি ভুলটাপিটা করে বুঝাবো। এই স্টুপিডটা আমাকে হুট করে এখানে এসে জড়ায় ধরছে। আরে তো একটা লুচ্চা ছেলে। দাঁড়া আমি ধরতেছি, আপনিও মারেন, দুজন মিলে। আমি ওকে মনে করে আরেকটা মেয়ের উপরে ঝাঁপায় পড়ছি। দেখো মা, আবির যদি কোনো অন্যায় করেই থাকে বা তার কোনো অন্যায় হয়ে থাকে, সেই বিচার আমি করব, বুঝছো? আর আমি যে কেমন মানুষ আমার সম্পর্কে কিন্তু তোমার বাবার খুব ভালো ধারণা আছে, বুঝছো? কিন্তু আপনি তো এখন আপনি ছেলের পক্ষই নিচ্ছেন না, উনি ওনার ছেলের পক্ষ নিচ্ছে না, পক্ষ নিচ্ছে ওনার ছেলের তোমার বাবা, মানে আমি এখন থেকে আবিরের পক্ষ নিচ্ছি। বাবা তুমি? হ্যাঁ আমি, কারণ তুমি নিজেই স্বীকার করেছো যে 2টি ঘটনা প্রথম ঘটেছে তার জন্য দায়ী তুমি। আর আমাদের সবার কাছে একটি বিষয় পরিষ্কার যে 3য় ঘটনা যে ঘটেছে তা হলো ওই 2টি ঘটনার রেশ হিসাবে। তাই আবিরে কিন্তু কোনো দোষ নেই। বাবা তুমি ওর পক্ষ নিচ্ছ? তুমি ওকে ভালোবাসো না? এই তোমার মেয়ের প্রতি ভালোবাসা? হ্যাঁ, কারণ আমি কখনো জীবনে অন্যায়ের পক্ষে থাকিনি, নাই এবং থাকবো না। দোস্ত, কাজী টাকার ব্যবস্থা করো। আপা এই জঘন্য মেয়েকে আমি বিয়ে করবো না। আপা তোমরা চলো চলো চলো। এই চলো মানে কোথায় চলো? হ্যাঁ, আমার জবানের একটা দাম আছে। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, তার মেয়েকে আমি আমার বাড়ির পুত্রবধূ হিসাবে নিয়ে যাব, ঠিক আছে? আর এই কথাই ফাইনাল, এখানে আর দ্বিতীয় কোনো কথা হবে না। যাও যাও, এখন তুমি বিয়ের জন্য তৈরি হও। আপা চুপ!
বন্ধু চলো বিয়ের ব্যবস্থা করি আমরা। মা, আমি ওই ডাইনির সাথে এক রুমে এক বেডে থাকবো না। সে কি কথা? তুই জানি পেলি কোথায়? কি সুইট একটা মেয়ে। আর শোন, তোর এইসব কথা যদি তোর বাবার কানে যায় না, তোকে কিন্তু একদম আলু ভর্তা বানায় ফেলবে। তাও ভালো মা, আমার আলু ভর্তা বানায় পান্তা ভাত দিয়ে তুমি আর আব্বা মিলে কষলে কষলে খায় ফেলো, কিন্তু ওই ডাইনির সাথে বাসর ঘরে পাঠায় না। ঢং বাদ দে তো। ছেলে মানুষ হয়ে মেয়েদের মতো কথা বলিস না, মানুষ শুনলে ছিছি করবে। আহা, তোমরা শুধু মানুষের কথাই ভাবতেছো, আমার কথা একটাবারও ভাবতেছো না। এখন তো আমার নিজের নিয়ে নিজেরই সন্দেহ হচ্ছে, আমি কি আসলেই তোমাদের সন্তান? দেখ আবির, আজকে তোর বাসর ঘর বলে কিন্তু তোকে মাফ করে দিলাম, না হলে তোর ওই কথার জবাবে আগে তোর গালে কটা দিয়ে নিতাম। কি নির্লজ্জ ছেলে, নিজের জন্ম নিয়ে বাবা মাকে প্রশ্ন করে। আমার জীবনটা শেষ মা, আমি মারা গেছি, বুঝছো? আমি মারা গেছি। তুমি আর আব্বা মিলে আমার জীবনটাকে শেষ করে ফেলছো। এটাকে বিয়ে বলে না মা। এখন তো তাই মনে হচ্ছে। রাতটা কাটুক, সকালে দেখবি বউ ছাড়া কিচ্ছু বুঝিস না, সারাক্ষণ বড় আঁচলের নিচে ঘুরবি। নিজের সন্তানকে তো চিনলে না, আমার দুঃখ কি করে বুঝবা? কালকে সকালে উঠে আমার লাশ যখন পাবা তখন তোমরা বুঝতে পারবা। আমি কিন্তু তোর আব্বাকে বলে দিব, তোকে এত করে বুঝাইতেছিস তুই কিন্তু বুঝতেছিস না। তো যা খুশি তাই কর, সত্যি সত্যি আমি তোর আব্বাকে পাঠাই দিচ্ছি। আমার দুঃখ যখন তোমরা বুঝবাই না, ঠিক আছে, আমি আমারটা বুঝে নিব। দরকার পড়লে আমি লড়াই করে মরবো। হারামজাদা এখনো রুমে আসে। শুধু একটাবার তুই রুমে আয়, তারপর তোর জন্য আমি কত চমৎকার ব্যবস্থা করেছি, তুই দেখে সারপ্রাইজ হয়ে যাবি। এমন মজা আমি তোরে দিব যে সারা জীবন তোর এই পাশে মনে থাকবে। এই কি রে, তোরা তো ছুটি কেন? তুই তাহলে বাসর ঘরে লাঠি নিয়ে ঢুকছিস কেন? আরে আমি তো লাঠি নিয়ে আসছি বাসর করে মারার জন্য। আমার বন্ধুরা বললো বাসরতে নাকি মারতে হয়, এই কারণে লাঠি নিয়ে আসছি। বাসর করে তো আমি লাঠি পাবো না, এই কারণে আমি লাঠি নিয়ে ঢুকছি। আর আমি নিয়ে কেন বসছি জানিস? বাসর রাতে কি কস? আমার রুমে দূর আসলো কই থেকে? তুই বাসর ঘরে বিয়ে থেকে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি লাঠি রেখে দিতেছি, তুই তোর হাত থেকে ছুটে ফালা ফালা। তুই কি আমার মনে করছিস? তুই আমার বিয়ে করে বাসর করবি, তুই আমার উপর শোধ তুলবি, সেই আশা মাথা পিছনে ছাই রাখতে। আর নাইলে আমি তোর একটা কুচি কুচি কইরাই তোষকের নিচে সাজায় তার উপরে নাক ডেকে ঘুমাবো। ওই দেখ, তুই কিন্তু আমার বিয়ে করাবো। তুই 3 বার চিৎকার দিয়ে আমার কবুল বলছিস, আমি আমার নিজের কানে শুনছি। আরে কবুল বলছি তো কি হয়েছে? নায়ক নায়িকারা নাটক সিনেমায় তো কবুল বলে হাজার হাজার শত শতবার বলে, আর আমি তো মাত্র 3 বার বলছি। 3 বার। নাটক সিনেমা না, এটা আমার রিয়েল লাইফ। তুই আমার বিয়ে করা বউ। ঠিক আছে, তুই ধইরা নে, আমি তোর লাগে নাটক সিনেমায় করছি। দেখ, সকাল হইলে কিন্তু আব্বা আমার আমি সবকিছু কয়ে দেব। বৌমা, তুমি রান্না ঘরে যাও যাও, তুমি তোমার রুমে যাও। হাত পা পুরায় তোমাকে রান্না করতে হবে না। দেখি আমি তোমার শ্বশুরের জন্য এক কাপ চা বানাই। মা, আমি সব রান্না শেষ করে ফেলেছি, আর এরকম সময় কেউ চা খায় নাকি? আপনারা যান, টেবিলে বসেন, আমি খাবার দিচ্ছি। তুমি এত কিছু কখন করলে? আমি সকালে উঠে সবকিছু করে ফেলেছি মা, রান্না বান্না সব শেষ। কি দরকার ছিল তোমাকে কষ্ট করার? কিসের কষ্ট মা? আমি তো বাসায় সব কাজ করি। আবার আমার বাবা, সে তো আমার হাতে রান্না ছাড়া খেতেই পারে না, সে আমার হাতে রান্না অনেক পছন্দ করে। তোমার আব্বাকে অনেক কষ্টে ফেলে দিলাম, তাই না? কষ্ট কিসের? সে দেখবেন আমাকে ছাড়া মোটেই থাকবে না, যখন খুশি তখন চলে আসবে, একা তো একদম থাকবে না। চলে এসছে তো বোধহয়, বাবাই চলে আসছে বোধহয়। আচ্ছা দেখেন তো মা, আমি খাবার দিচ্ছি টেবিলে। আচ্ছা আচ্ছা, দেখছি আমি। কই গো? আর বন্ধু, বস বস। তারপর কেমন আছিস? আমি তো ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তোদেরকে না কয়েকটা দিন যন্ত্রণা দিতে চলে আসলাম। যন্ত্রণার কথা বলছেন কেন বিয়াই? আরে আমরা আমাদের ছেলে বিয়ে দিয়ে মেয়ে পেয়েছি, আপনি মেয়ে বিয়ে দিয়ে ছেলে পেয়েছেন। হ্যাঁ, সেটা অবশ্য
সঠিক কথা বলেছেন, কিন্তু মানে আমার মেয়ে পারবে তো? একদম সে চিন্তা করবেন না আপনি। আমি রান্নাঘরে গিয়ে দেখি সব রেডি। বন্ধু, হ্যাঁ, আমি তো একটু ভয়ই পেয়ে গেছি। যুদ্ধ দিয়ে ওদের দুজনের সম্পর্কটা শুরু, শেষ পর্যন্ত যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একমাত্র আল্লাহই জানে। আরে আমার বৌমা তো লাখে একজন, কতজনের তো বউকে দেখলাম, কিন্তু আমার বৌমার মতো এমন একজনকেও দেখিনি। দেখতে হবে তো কার মেয়েটা। মা, তুই কেমন আছিস? ভালো আছিস তো মা? আরে, কেমন আছিস কি বলছিস? হ্যাঁ, তুই কি তোর মেয়েকে দেখে বুঝতে পারছিস না তোর মেয়ে কেমন আছে? তোর মেয়ে আমাদের বাড়িতে খুব ভালো আছে। এই, তোর মেয়ে মানে? বলো আমাদের মেয়ে। বাবা, আমি এই বাড়িতে আছি, আমার কাছে মনে হচ্ছে আমি নিজের বাড়িতেই আছি। বাহ বাহ, তোর কথাটা শুনে না আমার না এই হৃদয়টা একেবারে ভরে গেল। বাবা, ওকে, আরে খাও না। একটু শাক দেবো? বাহ 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 বাহ, জানিস বন্ধু, বহুকাল পরে মনে হচ্ছে মায়ের হাতে রান্না খাচ্ছি। আচ্ছা, এই আমরা খাচ্ছি, আবির কোথায়? ও খাবে না? বাবা, মা, আপনারা খান, আমি আর আবির পরে একসাথে খেয়ে নিব। কেন পরে খাবে কেন? দাঁড়া আমি ডেকে আনছি। আর তুমি আবার কেন? ওরা দুজনে ওদের মতো করে খেতে পাচ্ছে, খাক না। আরে তোমার না সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে, হুট করে এক জায়গায় ঢুকে পড়া। থাক থাক, হয়েছে, আর কোনো সময় ঢুকবো না। নতুন করে আর কি ঢুকবি? অলরেডি তো ঢুকে পড়েছো। বেআইন, মেয়ের হাতে তো সব খাবার খেলাম, এবার কিন্তু আপনার হাতে, আপনার হাতে চাটা খাবো খাবার পর। হ্যাঁ, চা তো খাওয়াবো বটে, অবশ্যই কফি খাওয়াবো, তবে আপনার মেয়ে রান্নাঘরে ঢুকতে দিলে তো? হ্যাঁ?